10 साल के बाद मुझे तबीयत अच्छा नहीं हुआ क्योंकि दिमाग खराब हो गया और मुझे बहुत बुखार और 4 बीमार आ गया मुझे वो समय। আমার মানে বিয়ার হওয়ার পরে 10 বছর অবধি মানে আমার হেলথটা ভালো ছিল না, এই জন্য মানে আমার বাচ্চা হয়েছিল না। क्योंकि मेरा घर वाला बहुत मुझे डांट के बातचीत कर रहे थे, वो सोच के ऐसा हो गया मैं। আর ঘরের মানে যেই লোক ছিল, দাদা বন্ধু মা মানে যে ছিল মানে সবাই আমাকে খালি গালি দিত, এই জন্য আমার মাইন্ডটা মানে খুব খারাপ হয়ে যেত। वो समय कलेशिया पर पास्टर जी और हमको मालूम हुआ हर एक पास्टर और विश्वासी लोग मेरे लिए ज्यादा प्रार्थना किया। আর আমার চার্চে মানে পাস্টার আর তারপরে সব বিশ্বাসীরা আমার জন্য প্রার্থনা করেছিলেন। प्रभु प्रार्थना सुन के मुझे स्वस्थ दिया और वो शैतान बंधन सारी कष्ट से मुझे छुटकारा दिया। আর প্রার্থনার পাছতে মানে কি হয়েছে, প্রভু আমার সব বন্ধন থেকে আমাকে ছুটকারা দিয়েছেন আর আমি সুস্থ হয়েছি। और वो होने के बाद और फिर 7 साल के आगे फिर बीमार आया। 7 साल के बाद আবার মানে 7 বছর পরে আবার মানে কিছু প্রবলেমস মানে হেলথ খারাপ হয়ে গেছিল। वो समय तो महीना महीना लेडीज को होते हैं वो समस्या है। আর আমার মানে মাসিক ধর্মটা যে হইতে মাসে মাসে হয় ওইটাও প্রবলেম ছিল আমার। वो 3 साल ऐसा कंटिन्यू हो रहे थे। আর মানে 3 সাল মানে কন্টিনিউ ডেইলি হইতে থাকে আমার। कोई हॉस्पिटल जाओ, किधर भी जाओ, कुछ दवाई ले ले तो भी कोई मुझे छुटकारा नहीं, उसके कोई परिष्कार नहीं है। আমি মানে অনেক ডক্টর কাছে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম, খুব ঘুরছিলাম, কিন্তু কেউ আমাকে ভালো করতে পারে নাই। परंतु एक समय 2009 वो समय यहाँ डॉक्टर लोग एक छोटा सा ऑपरेशन किया मुझे। তারপরে 2009 মানে আমার গর্ভের এখানে একটা ছোট অপারেশন হয়েছিল। वो समय वो जान लिया कैंसर है मेरा। তখন মানে ডক্টর অপারেশন করার সময় बच्चे होने का वो खराब वो है ना, वो खराब हो गया, कैंसर है। তখন কি হয়েছে, ডক্টররা বলেছে যে অপারেশন হওয়ার পিছতে বলছিল কি তোমার মানে গর্ভ ধারণ করাটা যে আছে গর্ভাশয় ওইটা মানে খারাপ আছে, বাচ্চা মানে তুমি জন্ম দিতে পারবে না, আর বাচ্চা হবে না। उस समय बहुत दुख हो गया और मैंने डॉक्टर को बोला मुझे वो खराब है ना वो निकालो, परंतु मुझे बच्चे चाहिए, इसीलिए आप ऐसा ऑपरेशन करना, ऐसा बोल लिया। আমি তখন ডক্টরকে বলেছিলাম যে গর্ভাশয়ে মানে যেটা প্রবলেম আছে ওইটা বাইর করে দাও, কিন্তু আমাকে বাচ্চা লাগবে, এরকম কিছু অপারেশন করতে পারো নাকি আমি চাইছিলাম। परंतु डॉक्टर ने बोला पूरा निकालना, वो समय तू तेरे मम्मी को बच्चे जिएंगे बच्चे जैसा, नहीं तो तू जल्दी मर जाएंगे, चले जाएंगे। তখন ডক্টর বলেছিলেন যে মানে অপারেশন তো আমি করতে পারবো, কিন্তু অপারেশন করলে বাচ্চা বাঁচবে নাহলে মা বাঁচবে। उस समय ठीक है, मेरा मम्मी बोल गया नहीं वो गर्भदान वो पूरा निकालो, मेरा बेटी को अच्छा स्वस्थ करके घर को भेजो, ऐसा डॉक्टर को मम्मी ने रिक्वेस्ट किया है। তখন আমার মা বলেছিলেন যে মানে আমার বাচ্চা আমাকে লাগবে, মানে ওনার বাচ্চা না আমার বাচ্চা আমাকে লাগবে, এই জন্য ওনার গর্ভাশয়টা বাইর করে দেন, ও সুস্থ থাকতে লাগে, এরকম বলেছিলেন ডক্টরকে ওনার মা। वो समय हॉस्पिटल के लिए ज्यादा पैसा खर्चा हुआ। তখন মানে হসপিটালের মানে খরচাগুলো ছিল খুব বেশি হয়েছিল। वो समय हम लोगों को कुछ लोग पैसे देने वाला मदद करने वाला कोई भी नहीं है। তখন মানে কেউ পয়সা দিয়ে আমাদেরকে হেল্প করবে এরকম কেউ ছিল না। डॉक्टर लोग ऑपरेशन के बाद 15 दिन के बाद 80,000 पूछा। হ্যাঁ 15 দিনের মানে পিছতে ট্রিটমেন্টের পাশতে কি বলছিল 80,000 টাকা আমাদেরকে দিতে লাগবে, ডক্টর বলছিলেন। क्योंकि वो कैंसर उनको दूसरा ट्रीटमेंट भी देना, वो ज्यादा
पैसा खर्चा होती है, ऐसा बोल लिया डॉक्टर। মানে গর্ভাশয়ে আমার ক্যান্সার হয়েছিল না, মানে এটার আরো একটা ট্রিটমেন্ট করতে লাগবে, এই জন্য আরো পয়সা লাগবে, তখন অবধি 15 দিনের অবধি 80,000 দো এরকম বলছিলেন। मेरा पति है परंतु वो 1 रुपया भी खर्चा नहीं करते। আমার হাজবেন্ড আছে কিন্তু ও মানে আমার জন্য একটা পয়সাও দেয় না। वो मुझे छोड़ के दूसरा शादी भी किया है। আমাকে ছেড়ে ও অন্য বিয়ে করেছেন। ठीक है, वो उसके बाद परमेश्वर के पास हम लोग प्रार्थना किया, परमेश्वर डॉक्टर मन के अच्छा मन दिया। 35,000 से मुझे उन्होंने ट्रीटमेंट दिया। তখন আমি মানে প্রার্থনা করেছিলাম, অনেক লোক আমার কারণে প্রার্থনা করেছিলেন, আর মানে কত লোক মানে 35,000 টাকা দিয়েছিলেন, ওই টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট হয়েছিল আর আমি সুস্থ হয়েছিলাম। ये सब सिर्फ यीशु मसीह का दया और कृपा अनुग्रह से हुआ और कुछ नहीं है। আর এই সব যে হেল্প মানুষরা করেছিলেন, মানুষ না কিন্তু প্রভু যিশু ওনাদেরকে সহায়ক মতন আমার কাছে পাঠাইছে, আর এটা মানে শুধু প্রভুর কৃপা করুণা আর দয়ার মতই হচ্ছে। अभी कैंसर का ऑपरेशन होने का समय हम देखेंगे तो 15 साल हो रही है। মানে যখন আমার ক্যান্সার হয়েছিল তখন থেকে এখন অবধি 15 সাল হচ্ছে। हालेलुया, হালেলুয়া, हालेलुया। उनको महिमा हो। মানে 15 সাল হচ্ছে কিন্তু আমি সুস্থ হয়েছি ঈশ্বর নামে। हालेलुया। ఆయన ప్రేమించాడు కాబట్టి మీరు ఈ రోజు ఇక్కడ ఉన్నారు। কেন জানো? প্রভু যিশু আপনাদের সবাইকে, আমাদের সবাইকে প্রেম করেন, এই জন্য আপনারা সবাই এখানে আসে ভালো করে বসে আছেন। ఆయన మిమ్మల్ని ఏర్పరచుకొని ఉన్నాడు। প্রভু যিশু আপনার সবাইকে মানে ডাকছেন। ఎందుకు నేను చెప్తున్నానంటే నేను కూడా మీలాగే ఒకప్పుడు పూజలు చేస్తూ వ్రతాలు చేస్తూ ఉండే కుటుంబంలోని మా అమ్మమ్మ వాళ్ళ ఇంట్లో పెరిగిన దాన్ని। আমি এই কথাটা কেন বলছি জানো? আমি মানে আমার ঠাম্মার বাড়িতে মানে ছোট থেকে ছিলাম, আমি অনেক মানে দেবী দেবতার পূজা করতাম, অনেক মন্ত্রতন্ত্র করতাম, এই জন্য এইসব কথা বলতে পারতেছি। 13 సంవత్సరాల వయసులోనే 108 ప్రదక్షిణలు చేసిన దాన్ని నేను। আর 13 বছর যখন ছিল আমি 108 যাত্রা করেছিলাম। అటువంటి స్థితిలోనే దేవుడు నన్ను రక్షించుకున్నాడు। আর ওই সময়ে প্রভু যিশু আমাকে উদ্ধার দিয়েছেন। 13 సంవత్సరాల వయసులో దేవుడు నన్ను పట్టుకోవడం జరిగింది। আর 13 বছর যখন আমার ছিল তখন প্রভু যিশু আমার জীবনে আসছেন। 13 సంవత్సరాలప్పుడు దేవుడు నన్ను పిలుచుకున్నాడు, నన్ను ఏర్పాటు చేసుకున్నాడు। అట్టి రీతిగా ఇక్కడ చాలా మంది చిన్నపిల్లలు ఉన్నారు, పెద్దవాళ్ళు కూడా ఉన్నారు। আর মানে 13 বছরে প্রভু যিশু আমাকে মানে উদ্ধার দিয়েছেন। আমার মতন এখানে ছোট্ট বাচ্চা দিদিরা, বোনরা, ভাইরা সবাই আছে। నేను మా ఇంటిలోని 3వ సంతానాన్ని, మేము ముగ్గురు అక్క చెల్లెలు। আমি মানে আমাদের ঘরে মানে 3rd নাম্বার, ছোট সবাইতে আমরা 3 বোন। నేను పుట్టాక నాకు పేరు పెట్టడానికి మా నాన్నగారు రాలేదు, 5 నెలల వరకు నాకు పేరు పెట్టడం జరగలేదు। মানে যখন আমার জন্ম হয়েছিল আমার বাবা আসামে থাকতেন, তখন 5 মাস অবধি আমাকে নাম রাখতে আসে নাই, నన్ను చూడడానికి కూడా రాలేదు, আর আমাকে দেখতেও আসে নাই। దాని తర్వాత మా అమ్మగారు అస్సాం 6వ నెలలో తీసుకెళ్లడం జరిగింది। আর মানে তখন তো আমার বাবা আসামে ছিলেন আর আমার মা দিদার বাড়িতে আন্ধ্রতে ছিলেন। তখন মানে 6 মাস যখন আমরা আসছিল তখন মা আমাকে নিয়ে বাবার কাছে গিয়েছিল। మా అమ్మగారికి నేను 6వ నెలలో ఉండేటప్పుడు మా అమ్మగారికి చేతబడి చేశారు। আর যখন আমার 6 মাস ছিল আমার মাকে জাদুটোনা যন্ত্রমন্ত্র করে দিয়েছিলেন। నాకు 5 సంవత్సరాలు వచ్చే వరకు కూడా మా అమ్మకి చేతబడితో పీడింపబడింది। আর যখন অবধি আমার 5 বছর আসছিল আমার মাকে মানে খালি জাদুটোনা এইসব করতো লোকরা। నేను ఆ విధంగా ఆ సమస్యలో ఉండబట్టి మా అమ్మమ్మ వాళ్ళ ఇంటికి నన్ను తీసుకురావడం జరిగింది చిన్నప్పుడు। আর মানে এই সমস্যা ছিল আমাদের পরিবারে, এই জন্য আমার দাদু কি করছেন আমাকে ছোট থেকে নিয়ে মানে আমার নিজের বাড়িতে নিয়ে আসছেন আন্ধ্রতে। ఆ విధంగా నేను ఆంధ్రప్రదేశ్ లో పెరగడం జరిగింది। আর এরকম মানে আমি আন্ধ্রতে থাকি, মানে এখানে পড়াশোনা সব আমার শেষ হয়েছে। నా 10th క్లాస్ తర్వాత నేను ఎంబీబీఎస్ చేయాలని, బైబిల్స్ తీయాలని నేను ఆశ। तब तुम्ही दियाचे आशीष कृपाता धन्नो प्रभु तुम्हारी भालोबासा तुम्हा बिना नाही मोलता। हालेलुया, हालेलुया। हमारे प्रभु यीशु ही त्राणेश्वर, ताली बजा के प्रभु को धन्यवाद। हालेलुया, 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 हालेलुया। সন্ধি করেছিল যে তুমি মোর শোনে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। সন্ধি করেছিল যে তুমি মোর শোনে, সেই সন্ধি রাখিনি পাপের
అమర్ నిజర్ కహాని నా జీవితంలో జరిగిన నా దేవుడు నా జీవితాన్ని ఎలా మార్చాడో మీకు చెప్పబోతున్నా আমার প্রভু যিশু আমার জীবনটাকে কেমন বদলাই দিয়েছে আমি ওইটা বলতে চাই నేను పుట్టిన తర్వాత మేము ముగ్గురు అక్క చెల్లెలం కదా আমরা 3 বোন আমার জন্ম হওয়ার পাশে అయితే నేను మూడో సంతానంగా పుట్టినప్పుడు ప్రతి ఒక్క అంటే మా తల్లిదండ్రులు మా తండ్రి గారి సైడ్ వాళ్ళందరూ ఏమనుకున్నారంటే బాబు పుడతాడు అని আমার বাবার সাইডে সব ভাবছিল কি এবার মানে ছেলে হবে కానీ నేను పుట్టానన్నమాట అమ్మాయిని మళ్ళీ థర్డ్ టైం కూడా কিন্তু মানে দ্বিতীয়বার পরে আমার নম্বরটা তৃতীয়বার আমিও মেয়ে জন্ম হয়েছে ছেলে হয় নাই అయితే నన్ను చూడడానికి నా తండ్రి రాలేదు మేము మా తండ్రి గారు అస్సాంలో రైల్వేస్ లో జాబ్ చేసేవాళ్ళు যখন আমার জন্ম হয়েছিল তখন মানে আমার বাবা আসামে চাকরি করতো আমি আন্ধ্রতে ছিলাম আমার মা ডেলিভারি হয়েছিল আমাকে বাবা মানে আমি মেয়ে জন্ম হয়েছিলাম আমাকে দেখতে আসে নাই నాకు 5th మంత్ వచ్చే వరకు కూడా మా తండ్రి నన్ను చూడడానికి గానీ నాకు పేరు పెట్టడానికి గానీ రాలేదు আমার যখন 5 মাস হয়েছিল তখন অবধি আমার বাবা আসে নাই আমার নামও রাখে নাই అది నా జీవితం అయితే ఇప్పుడు నేను ఒకటి చెప్పాలనుకుంటున్నాను ఏంటంటే నాకు 5 నెలల వరకు నాకు అసలు పేరు పెట్టడమే జరగలేదు 5 মাস অবধি আমাকে নাম রাখে নাই మా పెద్దనాన్న గారు నాకు శ్రీవల్లి అని పేరు పెట్టడం జరిగింది আমার বড় বাবা যে আছে তিনি আমার village in your state in the Purulia district. After this we are having a Jharkhand state now. Very good. I'm very happy to visit this remote area. God, by the grace of God, I am again happy to visit you. God has blessed us. When we reached last time, we heard that 20 members new priests came to the church. I'm very happy because you are very eagerly waiting and you are eagerly praying and your pastor ji also praying for you. All of you are attending the phone calls and in prayers you are all attending. I am very glad to see you like that. And also now I heard that brother took your Bible, you are underlining the every verse. I am very happy to see you like that. পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে এটা মানে অন্ত ভিলেজ না এটার পরে ঝাড়খণ্ড আছে মানে আমরা অনেক দূর থেকে এসেছি কিন্তু আপনারা কোথায় থাকেন কিন্তু আজকে আসছেন প্রভুর জন্য আসছেন এখানে ఎగురుతున్నది విజయ పతాకం ఎగురుతున్నది విజయ పతాకం యేసు రక్తమే మా జీవిత విజయం ఎగురుతున్నది విజయ పతాకం యేసు రక్తమే మా జీవిత విజయం రోగ దుఃఖ వ్యసనములను తీర్చివేయును రోగ దుఃఖ వ్యసనములను తీర్చివేయును సుఖ జీవనం చేయుటకు శక్తినిచ్చును సుఖ జీవనం చేయుటకు శక్తినిచ్చును రక్తమే 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 యేసు రక్తమే రక్తమే జయం యేసు రక్తమే జయం రక్తమే జయం యేసు రక్తమే జయం ఎగురుతున్నది విజయ పతాకం యేసు రక్తమే మా జీవిత విజయం